আসসালামু আলাইকুম। আমরা মিউটেশন সিস্টেমে আমাকে স্বাগতম জানিয়েছে। তো আমরা এখানে ভূমির মালিকানা সম্পৃক্ত যেসব রেকর্ড সংশোধন করতে হয় সেই সব বিষয়ে একটা আবেদন করার অবস্থা দেখবো যে কি অবস্থায় আছে। তো এর জন্য মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমাকে প্রবেশ করতে হবে। এখানে মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম। এর নিচে ঠিক এইখানে আবেদনের অবস্থা দেখুন। এখানে দেখা যায় অথবা এইখানেও দেখা যায়। এখানে শুধুমাত্র আবেদন নাম্বার দিয়ে দেখতে হয়। আর যদি কারো আইডি দিয়ে দেখতে হয় যে নাগরিক নিবন্ধন করা থাকে তবে এখান থেকে যেতে হয়। এখানে নাগরিক লগ ইন করতে হয়। তো আজকে ওর জায়গায় যাবো না, আমরা সরাসরি দেখব। এখানে আমাদের বিভাগ নির্বাচন করতে হবে খুলনা। এখানে আবেদন নাম্বার লিখতে হবে, যে কোনো একটা নাম্বার লিখলাম। লেখার পরে খুঁজুন। জাতীয় পরিচয়পত্র নাম্বার সব সময় থাকে না, তাই একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া যাচ্ছে। যোগফল এখানে যা হয় তাই দিয়ে দিলাম ১। যেহেতু আমরা ভোটার আইডি কার্ড নাম্বারটা ভুল দিয়েছিলাম তাই এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, দিলাম। যদিও এটাও জানি না, তারপর একটা দিয়ে দিলাম এখানে ৫। এবার কিবোর্ড থেকে এন্টার দিতে হবে, নচেত হবে না। এখানে মোবাইল নাম্বারটা হয়নি তাই ০ দেব। এখানে ৫ দেব, দিয়ে কিবোর্ড থেকে এন্টার। এবার হয়েছে। এখানে পবিত্র কুমার দত্ত অর্থাৎ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট আছে। আবেদনকারীর নাম বিধানচন্দ্র রায়। এটা হলো এনার আবেদন। এই যে আবেদনটা, এখানে গেলে আবেদন দেখা যাবে। ইনি আবেদন করেছিলেন। আর এইখানে অবস্থা দেখাবে যে আমার কত পার্সেন্ট হয়েছে। তো এখান থেকে আমার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার রিপোর্ট নিতে হবে। রিপোর্ট নেওয়ার পর এখানে ধাপে ধাপে দেখাচ্ছে যে কি হবে। এখন ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন দিবে, তিনি খসড়া খতিয়ান প্রস্তুত করবে। এরপর সার্ভেয়ারের কাছে যাবে, তারপর শুনানির আদেশ অর্থাৎ শুনানির তারিখ নির্ধারণ করা হবে। এরপরে সার্ভেয়ার বা কানুনগো প্রতিবেদন অনুযায়ী শুনানি গ্রহণ শেষে যদি কাগজপত্র ঠিক থাকে তবে তিনি অনুমোদন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডিসিআর অর্থাৎ খতিয়ান ফি প্রদান করতে হবে, যা ১১০০ টাকা। এটা পরিশোধ করার পরে এখানে খতিয়ান পাওয়া যাবে। এখানে একটি খতিয়ান ডাউনলোড এবং ডিসিআর ডাউনলোড একটি অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। এভাবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে খতিয়ানটি রেকর্ড সংশোধনের এটা পেতে পারি। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।